বন্ধুরা এখন কিন্তু আমাদের আইপিএল চলছে, আর আইপিএল খেলার মধ্যেই কিন্তু এখানে টিম স্কোয়াড তৈরি হয়ে গেছে টি-20 ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপের জন্য। আর এটা কিন্তু 2007 সালে হয়েছিল, আর এখন বর্তমানে 2024 সাল। আর এটাতে কিন্তু আমাদের 2023-এ যে বিশ্বকাপটা হয়েছিল 50 ওভারের ওডিআই বিশ্বকাপ, সেটাতে কিন্তু আমাদের ইন্ডিয়া টিম পরপর সব ম্যাচগুলো জিতে কিন্তু লাস্টে ফাইনালের দিকে কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়ে কিন্তু আমাদের ফাইনাল কাপ নিতে পারেনি, সেটা কিন্তু অস্ট্রেলিয়া নিয়েছিল। তো সেদিক দিয়ে দেখতে গেলে আবারও কিন্তু আরেকটা চান্স আছে টি-20 ওয়ার্ল্ড কাপ, যাকে বলা হয় মিনি ওয়ার্ল্ড কাপ। তো এই কাপটা কিন্তু এই খেলাটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজে হতে চলেছে, আর সেখানে কিন্তু অবশ্যই কিন্তু কেবল আমাদের ইন্ডিয়া, অবশ্যই আমরা ইন্ডিয়া যেহেতু ইন্ডিয়াকেই সাপোর্ট করব, তো সেই জন্য ইন্ডিয়ার টিম 11 স্কোয়াড কী হতে চলেছে সেটা কিন্তু আজকের সবাইকে বলে দেওয়া হয়ে গেছে। আর সেই সম্বন্ধে কিন্তু আজকে ডিটেলসটা দেবো। ভিডিওটা কিন্তু পর্যন্ত লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর ক্রিকেট সংক্রান্ত নিউজ পাওয়ার জন্য অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর এখন আমি যেটা বলবো ভিডিওতে সেটা তোমাদেরকে বলে দিই, স্কোয়াডে কে কে আসছে, কে কে খেলবে, বিরাট কোহলি কি খেলবে না, সমস্ত ডিটেলস কিন্তু পেয়ে যাবে। আর বন্ধুরা এই খেলাটা হবে কিন্তু আমেরিকার বুকে, আর সেটা কিন্তু খুব মারাত্মক খেলা হতে চলেছে। আর এই খেলাটা কিন্তু হবে আমাদের 1 জুন থেকে 29 জুন পর্যন্ত, আর খুব বেশি সময় নেই। সেই জন্য স্কোয়াড এখানে বিসিসিআই কী বলেছে যে টিম স্কোয়াড ইন্ডিয়ার কী হতে চলেছে, আর এখানে বড় বড় কিছু প্লেয়ার ছাড়াই করে কিন্তু নতুন নতুন প্লেয়ারের চান্স দেওয়া হচ্ছে, সেটা সম্বন্ধে কিন্তু সব কিছু ডিটেলস আমরা দেখে নেব। আর এই বোধহয় প্রথমবার টি-20 ওয়ার্ল্ড কাপ 20টা টিম মিলে খেলবে, আর প্রথম 5 জুন কিন্তু খেলা ফার্স্ট ইন্ডিয়া ভার্সেস আয়ারল্যান্ড। আর এই ম্যাচে কিন্তু ওয়াকান্ডার মতো টিম কিন্তু প্রথমবার পার্টিসিপেট করবে। আর 20টা টিমের খেলা মানে বুঝতে পারছো এই প্রথমবার কিন্তু এতটা টিম পার্টিসিপেট করছে টি-20 ওয়ার্ল্ড কাপে, আর সেটা কিন্তু মারাত্মক খেলা হতে চলেছে। আমরা এখানে 15 জনের মধ্যে ব্যাটসম্যান হিসাবে দেখে নেব রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং। তো এই কিন্তু 5 প্লেয়ার কিন্তু এখানে ব্যাটিং হিসাবে কিন্তু ঘোষণা করে দিয়েছে বিসিসিআই, আর এরা কিন্তু টিম স্কোয়াডের মধ্যে থাকবে। আর এখানে কিন্তু খুব ভালো ভালো এখানে বিসিসিআই নিয়েছে, আর যোগ্য এদেরকে মনে করেছে বলেই কিন্তু আজ এরা স্কোয়াডে টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু স্কোয়াডে এরা জয়েন করেছে। আরও কিছু প্লেয়ার কিন্তু যারা বাদ চলে গিয়েছে তাদেরকে কিন্তু নেওয়া গেল না, তো হয়তো পরের বিশ্বকাপে নেবে। তো সম্ভবত এই টিম ঘোষণা করতে গিয়ে কিন্তু অনেক মাথা ব্যথা হয়েছিল, কারণ সব প্লেয়াররা কিন্তু বেশিরভাগ ফর্মে ছিল, যেমন গাইকোয়াড় ছিল, আরও 2-3টে প্লেয়ার ছিল তারা কিন্তু ফর্মে ছিল, বাট বিসিসিআই যেটা ভেবেছে সেটা করেছে। আর এবার আমরা দেখে নেবো অলরাউন্ডার হিসেবে কাদেরকে বেছে নিয়েছে। অলরাউন্ডার হিসেবে এখানে হার্দিক পান্ডিয়া, শিবম ডুবে, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা। তো হার্দিক পান্ডিয়ার ফর্মটা ভালো না থাকলেও কিন্তু হার্দিক পান্ডিয়াকে বেছে নিয়েছে বিসিসিআই। কী মনে করে বেছে নিয়েছে তা আমাদের জানার দরকার নেই, কিন্তু এখানে টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু বেছে নিয়েছে, এটাই ব্যাপার। তো এখানে কিন্তু রোহিত শর্মা ক্যাপ্টেনশিপ করবে, আর ভাইস ক্যাপ্টেন হিসেবে এখনও পর্যন্ত জানা যায়নি, সেটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো পরের ভিডিওতে। আর এবার আমরা বোলার হিসেবে, বোলার দিক দিয়ে দেখতে গেলে বোলার যারা যারা বেছে নিয়েছে ইন্ডিয়া টিম বিসিসিআই, সেটা আমরা একটুখানি দেখাই। আর আমার মতে এখানে ফাস্ট বোলার হিসেবে যাদেরকে নেওয়া হয়েছে, বেছে নিয়েছে, সেখানে কিন্তু জসপ্রীত বুমরা আর হর্ষদীপ সিং, আর এখানে কিন্তু মোহাম্মদ সিরাজ। তো এই দুটো জসপ্রীত বুমরা ও হর্ষদীপ সিং কিন্তু খুব ভালো ফর্মে আছে, আর তারা কিন্তু টি-20 ফর্মেটে খুব ভালো বল করেন। বাট এখানে মোহাম্মদ সিরাজ কিন্তু ইন্ডিয়ার হয়ে 20টা ম্যাচ খেলেছে, সেখানে কিন্তু মাত্র 19টা উইকেট পেয়েছে। আর এই দিক দিয়ে দেখতে গেলে কিন্তু মোহাম্মদ সিরাজের জায়গা থেকে কিন্তু আমরা যেহেতু আমেরিকার পিচে খেলা, সেখানে শুকনো পিচে খেলা, আর চেষ্টা করবে সব টিম এখানে স্পিনার বেশি নেওয়ার চেষ্টা করবে। তো সেখানে কিন্তু আমাদের বিষ্ণু কিন্তু চান্স দেওয়ার বেশি পাওয়ার যোগ্য। তো এখানে আমাদের স্পিনার যেগুলো বেছে নিয়েছে টি-20, কুলদীপ আর রবি বিষ্ণু, তো সম্ভবত এই দুজনকেই হয়তো খেলাবে, একটা ফাস্ট বোলার হয়তো অফ করে। তো সম্ভবত এবার এইটা হলো টিম 15 জনের ম্যাচ, আর এই টিম 15 মধ্যে এখানে কিন্তু মোহাম্মদ সিরাজ না থাকতেও পারে। তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর এই হলো টিম 15 স্কোয়াড, যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপ একটা বড় বিশ্বকাপ হতে চলেছে, আর সেটা কিন্তু অবশ্যই ইন্ডিয়ার দেখা যাক প্লেয়াররা নিতে পারে কিনা। আমরা যেহেতু ইন্ডিয়ার ভক্ত, সেই জন্য ইন্ডিয়াকে অবশ্যই বেশি করে সাপোর্ট করবো, আর তোমরাও সাপোর্ট করবে। আর এই টিমটা ঠিক যোগ্য টিম হয়েছে কিনা ইন্ডিয়ার, সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর সবাইকে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে সবাই জেনে যায় যে ইন্ডিয়ার টি-20 ওয়ার্ল্ড কাপের টিমটা কী হতে চলেছে। আর এইটা কিন্তু খুব বড় ধরনের একটা ম্যাচ, যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপ। আর এই আইপিএল দেখে খালি এই প্লেয়ার সিলেক্ট হয়নি, বাট আগের ম্যাচ, আইপিএলের আগেও যেগুলো ম্যাচ খেলা হয়েছে সেসব ফরম্যাট দেখেই কিন্তু, ফর্ম দেখেই কিন্তু এইসব প্লেয়াররা সিলেক্ট হয়েছে। খালি আইপিএল কাপালেই হবে না, এখানে দেশের হয়েও ভালো খেলতে হবে। তো দেখা হচ্ছে এবার নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থাকো, টাটা গাইস, বাই বাই।